স্কিন নিয়ে যদি আমরা আলোচনা শুরু করতে চাই, আসলে স্কিনের একেবারে বাহিরের যে লেয়ার সেটাকে আমরা বলি এপিডার্মিস, এবং এপিডার্মিস আউটার লেয়ার আমরা এটা দেখতে পারি, টাচ করতে পারি, এবং এটাতে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, আমরা বলি ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং স্ট্রেটিফাইড এই শব্দটার মানে হচ্ছে অনেকগুলো লেয়ার থাকে। তারপরে স্কোয়ামাস, স্কোয়ামাস মানে হচ্ছে ফ্ল্যাট সেল থাকে, সেলগুলো ফ্ল্যাট টাইপের থাকে। আর ক্যারাটিনাইজড মানে এটাতে ক্যারাটিন থাকে, এবং এর কারণে স্কিনটা ওয়াটার প্রুফ, প্রোটেক্টিভ এরকম হয়। আর ডার্মিস যে লেয়ারটা ওটা হচ্ছে ডিপার লেয়ার স্কিনের, মানে এপিডার্মিসের ভিতরের দিকে, এবং এটাতে ব্লাড ভেসেলস, তারপরে নার্ভস, হেয়ার ফলিকলস, তারপরে সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, সেগুলো মিলে এখানেই থাকে। মানে এটাকে আমরা বলতে পারি ইঞ্জিন রুম অফ দ্য স্কিন। আচ্ছা, এবং এপিডার্মিসের লেয়ারগুলো ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো, এই লেয়ারগুলো অনেক সময় পরীক্ষায় ধরে। তো সেক্ষেত্রে আমরা কি জানবো যে এখানে স্ট্রেটাম বেজালে, ঠিক আছে, স্ট্রেটাম বেজালে এটা হচ্ছে সব থেকে ডিপেস্ট লেয়ার। হ্যাঁ, এটা কিন্তু সব থেকে ডিপেস্ট লেয়ার। তা বাদে স্ট্রেটাম স্পঞ্জিওসাম। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে স্ট্রেটাম বেজালে যেটা, এটাতে মেলানোসাইট থাকে। তারপর হচ্ছে গিয়ে এখানে নিউ স্কিন সেলগুলো এখানে বর্ন করে। স্ট্রেটাম স্পাইনোসাম যেটা, এটাকে প্রিকেল সেল লেয়ারও বলা হয়, প্রিকেল সেল লেয়ার, কারণ সেলগুলো ডিসমোজোম দ্বারা কানেক্টেড থাকে, এবং মাইক্রোস্কোপ দিয়ে যখন আমরা দেখি তখন এটাকে স্পাইন দেখা যায়, মানে স্পাইনের মতো কিছুটা থাকে। এবং এটা আমাদের মানে স্কিনকে স্ট্রেংথ দিতে, তারপরে ক্যারাটিন প্রোডাকশনের রোল প্লে করে। স্ট্রেটাম গ্রানুলোসাম, এটা ক্রাটিন ফর্মেশন শুরু করতে হেল্প করে এবং স্কিনকে ওয়াটার প্রুফ করতে হেল্প করে। আর স্ট্রেটাম লুসিডাম যেটা, লুসিডাম এরা হচ্ছে, এটা ট্রান্সপারেন্ট, এবং এটা শুধুমাত্র পামস এবং সোলস যে জায়গাটা আছে ওই জায়গার স্কিনেই প্রেজেন্ট, বাট বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এই 1 2 3 আছে, 5 আছে, ঠিক আছে। এবং স্ট্রেটাম কর্নিয়াম যেটা, এটা মেনলি ডেড সেল ক্যারি করে, এবং মানে ডের যে ক্যারাটিনোসাইট বা সেল এটা ক্যারি করে, এটা হচ্ছে সব থেকে উপরের লেয়ার বা বাহিরের লেয়ার, বুঝছো। এবং এরা ক্যারাটিন দ্বারা ফুল, কোনো নিউক্লিয়াস থাকে না, এবং এরা ইনজুরি অ্যাগেন্স্টে প্রোটেক্ট করে, ওয়াটার লসকে প্রিভেন্ট করে, এবং মাইক্রো অর্গানিজম ইন্টার যাতে না করতে পারে এটা কিন্তু প্রিভেনশন করে। তার মানে বিষয়টা হচ্ছে এটা বাহির থেকে ভিতরে কিন্তু এরকম, বেজালিস একেবারে ভিতরের লেয়ার। এবং আমাদের এপিডার্মিস যেটা, এখানে সেল থাকে এবং সেলের মধ্যে ক্যারাটিনোসাইট থাকে, যেটাকে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল বলতে পারি, এটা ক্যারাটিন প্রোডাকশন করে। মেলানোসাইট থাকে, এরা মেইনলি মেলানিন প্রোডাকশন করে, যেটা আমাদের স্কিনের কালার, হেয়ারের কালার, তারপর হচ্ছে ইউভি রেইসের অ্যাগেন্স্টে প্রোটেকশন দেয়, এগুলো মেনটেন করে। তো যদি কারো মেলানিন না থাকে, বা মানে ধরো কনজেনিটালি বা বার্থের পর থেকে মেলানিনের অ্যাবসেন্ট, তাহলে সেটাকে আমরা অ্যালবিনিজম বলি, অ্যালবিনিজম। আর যদি অনেক বেশি ক্যারাটিনোসাইট থাকে, সরি, অনেক অনেক বেশি মেলানিন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইপার পিগমেন্টেশন হয়ে যাবে, আর মানে ব্ল্যাকিশ হয়ে যাবে। আচ্ছা, ল্যাঙ্গারহ্যান্স যে সেল, এটা হচ্ছে গিয়ে ইমিউন সেলস আমরা বলি। এরা ব্যাকটেরিয়াকে ক্যাপচার করে, ভাইরাসকে ক্যাপচার করে, এবং উইটগুলোকে আমরা টি সেলকে প্রেজেন্ট করে, মানে এগুলা ল্যাঙ্গারহ্যান্স সেলকে আমরা বলি মাইক্রোফেজ, স্কিনের ম্যাক্রোফেজকে ল্যাঙ্গারহ্যান্স সেল বলে। মার্কেল সেল আছে, এটা হচ্ছে আমাদের টাচ সেন্সেশন, স্কিনে কেউ টাচ করলে আমরা যে বুঝতে পারি, বা লাইট প্রেশার, এই জিনিসগুলো, মানে কারণ কি এখানে টাচ রিসেপ্টর থাকে মার্কেল সেলে। তো এরকম কিছু কথা আমরা এখান থেকে একটু জানলাম। আর এরপরে আমরা চলে যাবো যে ডার্মিস যেটা, ডার্মিস, হ্যাঁ, ডার্মিস যে পার্টটা, এটার আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার পেপিলারি ডার্মিস, আর একটা হচ্ছে, মানে পেপিলারিটা হচ্ছে সুপারফিশিয়ালি থাকে, আর রেটিকুলার ডার্মিসটা ডিপলি থাকে। তো যেটা সুপারফিশিয়াল ডার্মিস এটা একটু থিন থাকে, এবং এটা এপিডার্মিসের জাস্ট নিচেই থাকে, এর এই যে লুজ কানেকটিভ টিস্যু থাকে, এবং এখানে ক্যাপিলারি থাকে, স্মল ব্লাড ভেসেলস থাকে। এরা আমাদের এপিডার্মিসে, মানে এটার বাহিরেই তো এপিডার্মিস, এপিডার্মিস অক্সিজেন দেওয়া, নিউট্রিশন দেওয়া, এগুলোতে রোল প্লে করে, বডি টেম্পারেচার মেনটেন্সের রোল প্লে করে। এই জিনিসগুলো একটু জানতে পারো। আর রেটিকুলার যেটা, রেটিকুলার হচ্ছে এখানে ডেন্স কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার থাকে, স্কিনে স্ট্রেন দিতে, ইলাস্ট্রিসিটি দিতে, স্ট্রেচেবিলিটি দিতে রোল প্লে করে। স্কিনে কিছু অ্যাপেন্ডেজেস আছে, এগুলো নিয়ে হয়তো বা তোমরা জানো, যে স্কিনে অ্যাপেন্ডেজেস বা অ্যাডনেক্সাল কিছু স্ট্রাকচার্স থাকে। অ্যাডনেক্সা মানে এক্সট্রা টাইপের বা অ্যাপেন্ডেজ টাইপের, যেমন সোয়েট গ্ল্যান্ড, হেয়ার ফলিকল। তো হেয়ার ফলিকল হচ্ছে আমরা জানি হেয়ার প্রোডাকশনের রোল প্লে করে, এবং বডিকে প্রোটেক্ট করতে, সেন্সেশন ভালো করে বুঝতে। সেবাসিয়াস গ্ল্যান্ড মানে হচ্ছে অয়েল গ্ল্যান্ড, এরা আমাদের বডিতে মানে স্কিনকে লুব্রিকেট করে রাখতে, হেয়ারকে লুব্রিকেট করতে, এবং স্কিন যাতে ড্রাই না হয়ে যায়, এটাতে রোল প্লে করে। বাট যদি কোনো কারণে সেবাসিয়াস গ্ল্যান্ড ব্লকেজ হয়ে যায়, তাহলে একনি হইতে পারে, একনি। এবং সোয়েট গ্ল্যান্ড যেটা, এটা সোয়েট বা ঘাম প্রোডাকশন করে, এরা বডিকে একটু কুল রাখে, ঠান্ডা রাখে, এবং স্মল, মানে এরা কিন্তু বডি থেকে স্মল অ্যামাউন্ট অফ ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করতে পারে, যেমন সল্ট, ইউরিয়া, এগুলোকে রিমুভ করতে পারে। তারপরে ইরেক্টর মাসেল, ইরেক্টর পেলি মাসেল, এটা আমরা জানি একটি স্মুথ মাসেল। এটাতে আমরা বলছিলাম যে এটাতেও যদি কখনো টিউমার হয়, তাহলে সেটাকে আমরা বলি লিওমায়োমা, ঠিক আছে, লিওমায়োমা, এটা একটা কন্ডিশন আমরা বলছিলাম যখন আমরা ওই যে ফিমেল জেনিটাল পড়ছিলাম, একটু কোরিলেট করো। হাউএভার, এখন আসো যে
কারণ স্মুথ মাসেলের টিউমারকে আমরা লিওমা বলি, বাট ইউটেরাসের যে ফাইব্রয়েড ইউটেরাস ওইটাকে লিওমা বলতে মিললে আমরা ওইটাকেই বুঝি। হাওয়েভার এখন হচ্ছে ইরেক্টর পেলি মাসেল, যেটা এটা একটি স্মুথ মাসেল যেটা হেয়ার ফলিকলের সাথে অ্যাটাচ থাকে, এবং যখন একটা মানুষ ঠান্ডা বা ফ্রাইটেন্ড ফিল করে, ভয় পায়, তখন কিন্তু এটা আমরা বলি না গুজ বাম্প হয়, গুজ বাম্প। তো গুজ বাম্প মানে কিন্তু ইরেক্টর পেলি মাসেলগুলো কন্ট্যাক্টেড হয়ে যায় এবং হেয়ারগুলো দাঁড়াই যায় এবং গুজ বাম্প অ্যাপেয়ার করে। আচ্ছা, এবং আমরা এখন স্কিন ডিজিজগুলোকে একটু ক্লাসিফাই করতে চাই যে কী কী ডিজিজ স্কিনে হইতে পারে। একটা ভিটিলিগো। ভিটিলিগো মানে আমরা বাংলায় বলি না যে একটা মানুষের এক জায়গায় ধরো জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। তো জায়গায় জায়গায় যে সাদা সাদা হয়ে যায় একেবারে, কারণ ওই জায়গাটাতে মেলানিন বা মেলানোসাইট অ্যাবসেন্ট আছে, মানে বা ওই জায়গাটা এফেক্ট করছে। সো মেলানোসাইট ডিস্ট্রয় হয়ে যায়, স্কিন পিগমেন্ট লস করে ফেলে, ফলে হোয়াইট হোয়াইট প্যাচেস হয়। এটা কোনো ইনফেকশন বা ক্যান্সার না। আর অ্যালবিনিজম, যেটা অ্যালবিনিজমে হচ্ছে যে কনজিনিটালি অ্যাবসেন্ট থাকে মেলানিন, ফলে ভেরি ফেয়ার স্কিন থাকে, দেখা যায় প্যাচ প্যাচ হয় না, একেবারে পুরো বডিতেই যায়, বডি ধরেই ধরে সাদা হয়ে গেছে, এবং খুবই ফেয়ার স্কিন থাকে, হোয়াইট হেয়ার থাকে, মানে হেয়ারও হোয়াইট থাকে, এবং লাইট কালার্ড আইস হয়, মানে চোখকেও এফেক্ট করে, এবং এরা লাইটে খুবই সেন্সিটিভ থাকে। এবং যদি প্যাচ প্যাচ জায়গায় জায়গায় লস থাকে সেটা হচ্ছে ভিটিলিগো, আর যদি পুরো বডিতে হোল বডিতে মেলানিন বার থেকেই কম সেটা অ্যালবিনিজম। এবং ফ্রিকেল, যেটা ফ্রিকেল, ফ্রিকেল মানে কি, ফ্রিকেলকে আমরা হচ্ছে এফিলিসও বলে থাকি। এটা মানে হচ্ছে স্মল ব্রাউন স্পটস, যেটা ইনক্রিজ মেলানিন প্রোডাকশনের কারণে হয়, এবং বাট নাম্বার অফ মেলানোসাইটস নর্মাল, বাট ইনক্রিজ প্রোডাকশন হচ্ছে। এটা ফেস, নোজ বা সানএক্সপোজড এরিয়াতে হইতে পারে। মেলাজমা, মেলাজমা যেটা, এটা হচ্ছে হরমোনাল চেঞ্জের কারণে প্রেগনেন্সিতে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যারা নেয়, যাদের সানএক্সপোজার হয়, এটা আমরা বলি। এবং এই জায়গা হচ্ছে ব্রাউন প্যাচেস হয়, মানে ফেসে ব্রাউন ব্রাউন প্যাচেস থাকে। আচ্ছা, এরপর আসো লেন্টিগো। লেন্টিগো যে কন্ডিশনটা, এটা মানে হচ্ছে ফ্ল্যাট ব্রাউন লেশন। তো আমাদের যে ফ্রিকলের সাথে এটা ডিফারেন্স কি, এখানে কিন্তু মেলানোসাইটের নাম্বারটা বাড়ে তোমার লেন্টিগোতে। আচ্ছা, নেভাস হচ্ছে একটা মোল টাইপের, মোল বা তিল বলি না আমরা। মেলানোসাইট একটি বিনাইন টিউমার, ইউজুয়ালি হার্মলেস থাকে। আর মেলানোমা যেটা, এটা মানে আমাদের যে মেলানোসাইট, এটার ম্যালিগন্যান্ট টিউমার আমরা বলতে পারি। মানে ম্যালিগন্যান্ট মেলানোমা, যেটা ম্যালিগন্যান্ট মেলানোমাকেই মেলানোমা আমরা বলতেছি, এবং এটা মোস্ট ডেঞ্জারাস স্কিন ক্যান্সার, কারণ এটা খুব আর্লি স্প্রেড করতে পারে। তারপরে আসো ইকথায়োসিস। ইকথায়োসিস যে কন্ডিশনটা, এটা হচ্ছে ফিশ লাইক স্কিন, বুঝছো, ফিশ লাইক স্কিন এটাকে বলা হয়। আচ্ছা, এই যে আমরা ডিজর্ডার অফ এপিডার্মাল ম্যাচুরেশন, এটা মানে কি, যে এপিডার্মিস প্রপারলি নর্মালি মানে ম্যাচুর হইতে পারেনি নর্মালি। তো এটা হইতে পারে যে ধরো ফিশ লাইক স্কিন বা ইকথায়োসিস, এটা মানে হচ্ছে যে অনেক বেশি স্কিনে থিক স্কেলিং পাইতেছি, ড্রাই স্কিন হয়ে গেছে, রাফ স্কিন হয়ে গেছে, সো ফিশের মতো স্কেলিং হয়ে গেছে। অ্যাকুইট ইনফ্লামেটরি ডার্মাটাইটিস, বা এটা বলতে বোঝানো হয়েছে যে এটাকে মানে সহজ কথা, অ্যাকুট মিন সাডেন অনসেট হয়েছে। এবং এটার মধ্যে হচ্ছে এটার মধ্যে কি আছে, অ্যাকুইট ইনফ্লামেটরি ডার্মাটোসিসের মধ্যে আর্টিকারিয়া একটা আছে। আর্টিকারিয়া মানে এটাকে হাইপসও বলা হয়, এইচআইভিএস হাইপস। এবং এটা অ্যালার্জির কারণে হয়, ইচি রেইসড ওয়েলস, বা মানে মানে ধরো হুট করে অ্যালার্জি হলে যেমন স্কিন উপর লাল লাল কেমন একটা ওঠে না, ওরকম টাইপের, এবং এটা সাডেনলি হয়। মসকিউটো বাইট, যেমন সোয়েলিং করলে, মানে মসকিউটো বাইট করলে যেমন সোয়েলিং হয়, ওর জায়গায় জায়গায় ওরকম ভাবে অ্যালার্জির কারণে হইতে পারে। তারপরে একজিমার কারণে, এটাকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা একজিমাটাস বলতে পারি, রেডনেস, চুলকানি, তারপর ওখান থেকে কিছু সিক্রেশন বের হওয়া, পানি পানি, স্মল ব্লিস্টার হওয়া, অ্যালার্জি বা ইরিটেন্সের কারণে হইতে পারে, ইনফেকশনের কারণে হইতে পারে। ইরাইথিমা মাল্টিফর্মি, এটা মানে হচ্ছে সাডেন রেড স্কিন লেশন হবে, এখানে বুলসাই মানে এরকম মানে এরকম একটা অ্যাপিয়ারেন্স থাকে। তারপরে আসো যে এটা ইনফেকশন বা সার্টেন ড্রাগসের কারণে হইতে পারে, ইরাইথিমা মাল্টিফর্মে। কোনিক ইনফ্লামেটরি কিছু ডিজিজ আছে, যেমন ধরো সোরিয়াসিস, ভেরি ইম্পর্টেন্ট। ডার্মাটোলজিতে একটা ডিজিজ যদি পড়তে হয়, সোরিয়াসিস, একজিমা, এগুলো আমরা খুব কমনলি পড়ি। এবং সোরিয়াসিস একটা অটোইমিউন ডিজিজ, এটা কি করে, আমাদের বডিতে রেড প্লাক্স তৈরি করে, এবং সিলভারি স্কেল থাকে, হোয়াইট সিলভারি স্কেল। তোমরা যদি একটু সোরিয়াসিস থেকে সার্চ দাও, এই স্কিন লেশনটা বুঝবে। আসলে স্কিন লেশনগুলো বোঝার জন্য তোমার অবশ্যই ছবি দেখা লাগবে। এবং এখানে রেড প্লাক্স, সিলভারি স্কেল, এরকম কিছু ফাইন্ডিংস থাকে। তারপর আসো সেবোরিক ডার্মাটাইটিস। সেবোরিক ডার্মাটাইটিস হচ্ছে মানে যেখানে সেবাসিয়াস গ্ল্যান্ডস অনেক বেশি থাকে, যেমন স্কাল্প। আচ্ছা, আমরা বলি না যে মাথায় খুশকি হয়েছে, তো খুশকি মানে কিন্তু সেবোরিক ডার্মাটাইটিস, বুঝছো, ফাঙ্গাল একটা ইনফেকশনের কারণে মেইনলি হয়ে থাকে। তারপরে হচ্ছে আইব্রু বা নোজ, তারপরে গ্রিসি স্কেল, ড্যান্ড্রাফ, এই জিনিসগুলো কিন্তু মেইনলি সেবোরিক ডার্মাটাইটিস। তারপরে লাইকেন প্লানাস, যেটা এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ, পার্পেল চুলকানি টাইপের, হচ্ছে একটা ফ্ল্যাট টপ প্যাপিউলস টাইপের একটা লেশনস। এবং তার মানে চুলকানি থাকবে, পার্পল কালারের ইউজুয়ালি হয়, এবং পেপুলস প্লেক্স পাই। ব্লিস্টারিং বা বুলাস ডিজিজ যে সকলগুলো আছে, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। কিছু আছে ইনফ্লামেটরি, কিছু আছে নন ইনফ্লামেটরি। তো ইনফ্লামেটরিগুলোর মধ্যে ফার্স্টে কি আছে, ফার্স্টে হচ্ছে ইনফ্লামেটরিগুলোর মধ্যে
ইনফ্লামেটরিগুলোর মধ্যে কি প্যাম্পিগাস, বুলাস প্যাম্পিগাস আর ডার্মাটাইটিস হার্মিটিফর্মিস। মনে রাখবা ডার্মাটাইটিস হার্মিটিফর্মিস যাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইবিডি থাকে না, এদের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। যারা মানে এই কন্ডিশনগুলোর সাথে হচ্ছে মেইনলি ডার্মাটাইটিস হার্মিটিফর্মিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এবং দেখা যায় যে বুলাস প্যাম্পিগয়েড বা প্যাম্পিগাস ভালগারিস, সো এরকম ডিজিজগুলো হচ্ছে ব্লিস্টার। আচ্ছা, স্টিভেন জনসন সিনড্রোম নামে একটা কন্ডিশন আছে, এগুলো তোমরা অ্যাসোসিয়েটেড। এটা মেইনলি হচ্ছে যারা ড্রাগসের কারণে এরকম হইতে পারে। হ্যাঁ, আর নন ইনফ্ল্যামেটরির মধ্যে এপিডার্মালাইসিস বুলোসা, হ্যাঁ, এটা এটা হচ্ছে হইতে পারে। এখন আসলে আমরা সোরিয়াসিস নিয়ে একটু কথা বলি। সোরিয়াসিস, আচ্ছা তার বাদে আরও কিছু ডিজিজ তো থাকতেই পারে, যেমন ধরো এপিডার্মাল অ্যাপেন্ডিজেসের কিছু ডিজিজ, যেমন অ্যাকনি হইতে পারে, রোজাকিয়া হইতে পারে, অ্যাকনি ভালগারিস। অ্যাকনি ভালগারিস মানে মুখে যে ব্রণ হয় ওইটা। তারপরে ইনফেকশিয়াস কিছু কন্ডিশন হইতে পারে, মোলাস্কাম কন্ডিশন, ইম্পেটিগো, স্টাফেলোকক্কাল ইনফেকশনের কারণে ইম্পেটিগো হইতে পারে। তারপরে মানে স্টেপ্টোকক্কাস ইনফেকশন, তারপরে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে স্কিনে, যেগুলো হচ্ছে আমরা বলি যে ওই যে হয় না তোমাদের রিং ওর্ম বা টিনিয়া ইনফেকশন, ওইগুলা যেটাকে আমরা বাংলায় দাঁত বলি, দাঁত ইনফেকশন। সোরিয়াসিস নিয়ে একটু কথা যদি বলি, সোরিয়াসিস সোরিয়াসিস রাইট, এটা একটা কোনিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা মেনলি অটিমিউন একটা ডিজিজ, লং লাস্টিং ইমিউন মিডিয়েটেড ইনফ্লামেটরি স্কিন ডিজিজ, যেটার কারণে রেড, তারপরে রেস্ট প্লেক ফর্মেশন হয়, যেটা সিলভারি হোয়াইট একটা স্কেলিং থাকে, ছবি দেখবা তোমরা। এবং আমরা বলি এটা পপুলেশন 2%কে এফেক্ট করতে পারে, মানে 2% পপুলেশনে, এবং 15 থেকে 30 বছর বয়স ইউজুয়ালি এরা অ্যাপেয়ার করে, এবং এরা চিলড্রেনে হয় না, ইয়াং অ্যাডাল্টসদের হয়, ইয়াং অ্যাডাল্ট ডিজিজও বলা হয়। এবং রেড বা ব্রাউনিশ রেড কালারের প্লেক থাকবে, সিলভারি হোয়াইট স্কেল থাকবে। প্লেক মানে হচ্ছে একটা রেস্ট, মানে উঁচু হয়ে গেছে এরকম একটা রেড কালারের লেশন, যেটা 1 সেন্টিমিটার থেকে লার্জ, এটাকে বলি প্ল্যাক। এবং এই প্ল্যাকটা কেন রেড হয়, কারণ ইনফ্লামেশন, ব্লাড ফ্লো বাড়িয়ে ওটা করে ফেলে। এবং সিলভারি হোয়াইট স্কেল কেন থাকবে, কারণ স্কিন সেলগুলা আসলে প্রডিউস টু কুইকলি, এই কারণে হচ্ছে ওল্ড সেলগুলো হচ্ছে শেড প্রপারলি হইতে পারে না, যে কারণে আমরা ওইগুলো পাইল আপ হয়ে সিলভারি স্কেল তৈরি করে। ঠিক আছে, একটা সিলভারি স্কেল তৈরি। নর্মালি আমাদের যে কি বলে তোমাদের এক্সটেন্সর সারফেস মানে তো বুঝো। তো এক্সটেন্সর সারফেস আমাদের নি এর রিজনে এক্সটেন্সর সারফেস, তারপরে এলবো রিজনে এক্সটেন্সর সারফেসে সবসময় মনে রাখবো সোরিয়াসিস হয়। তারপরে স্ক্যাল্প, আমাদের লাম্বোস্যাক্রাল রিজনের ওই জায়গায়, এই সকল জায়গায়। এবং এর হচ্ছে এক্সটেন্সর সারফেস হয়। বাট আমাদের যে তোমাদের একজিমাটা মনে রাখবো ফ্লেক্সর সারফেস হয়, যেমন নি, তারপর চেলবো, এই সকল জায়গায় এই ফ্লেক্সর সারফেসে কিন্তু একজিমা হয়। সেই এক্সটেন্সর সারফেস কোনটা, সোরিয়াসিস। তারপরে এখানে দুইটা সাইন আমরা পাই, অসপিস সাইন। ধরো তুমি এই সিলভার স্কেলগুলোকে উঠাইতে যায়, দেখলো এখানে কিছু ব্লিডিং পয়েন্ট পাইছো, ব্লিডিং পয়েন্ট পাইতেছো, তো এটাকে বলে অসপিস সাইন। এটা সোরিয়াসিসের ক্ষেত্রে পজিটিভ হয়, অসপিস সাইন। কি বললাম, অসপিস সাইন, এই যে অসপিস সাইন। তা বাদে এখানে কেন ব্লিডিং হয়, কারণ এখানে দেখা যায় যে ব্লাড ভেসেল ভেরি, মানে সোরিয়াসিসের ক্ষেত্রে ডার্মাল প্যাপিলা ভেরি ইলংগেটেড হয়, এবং ব্লাড ভেসেল ওই সার্ফেসের কাছে হয়, এবং যখন আমরা স্কেলগুলো রিমুভ করি তখন সুপারফিশিয়াল ক্যাপিলারিগুলো ব্রেক হয়ে পিন পয়েন্ট ব্লিডিং হতে পারে। এবং লেশন পুরো বডিতে ইনভলভ করতে পারে, এটা আর্ম, লেগ, ট্রাঙ্ক, স্কাল্প সব জায়গায় ছড়াইতে পারে। এবং দেখা যায় ফ্যামিলি হিস্ট্রিও পজিটিভ হইতে পারে, একটা যদি ফ্যামিলিতে কারো থাকে ওই ফ্যামিলিতে হওয়ার চান্স থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের থাকে তাদেরও এটা হইতে পারে। মানে তার মানে কি, এই সকল পেশেন্টদের তোমাদের সোরিয়াসিস যাদের থাকে তাদের জয়েন্টও ইনভলভ হইতে পারে, আর্থ্রাইটিস থাকতে পারে, সোরিয়াটিক আর্থ্রাইটিস হইতে পারে, সোরিয়াসিসের আর্থ্রাইটিস হইতে পারে, জয়েন্ট পেইন, জয়েন্ট সোয়েলিং, মর্নিং স্টিফনেস, এগুলো হইতে পারে। আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি, ওই জায়গার লেশনটা নিয়ে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে পারি। এটা জাস্ট এখান থেকে একটু জানতে পারো, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, অ্যাকান্থোসিস মানে কি? আচ্ছা, আমরা যদি আসলে এই যে হিস্টোপ্যাথোলজি করি তাহলে কি কি পাবো সেগুলো এখানে একটু বলা হয়েছে, যে অ্যাকান্থোসিস পাইতে পারে। অ্যাকান্থোসিস মানে হচ্ছে যে এপিডার্মিস অনেক বেশি থিক পাবো। তারপরে আমরা বলি যে আর ফাইন্ডিংগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট এখানে সুপ্রা প্যাপিলারি থিনিং পাওয়া যায়। তারপর হচ্ছে গ্রানুলার লেয়ারটা অ্যাবসেন্ট থাকবে, মানে স্ট্রাটাম গ্রানুলোসাম লেয়ারটা এখানে অ্যাবসেন্ট থাকে সোরিয়াসিসে, কারণ সেল উপরে বেশি, মানে আপওয়ার্ড কুইকলি যেহেতু হইতে থাকে, সো মানে এই জন্য গ্রানুলার লেয়ার যেটা ওইটা অ্যাবসেন্ট হয়ে যায়। আর প্যারাক্যারাটোসিস হয়, অর্থাৎ নর্মাল স্কিনে আমরা জানি ডেড সেল তাদের নিউক্লিয়াসগুলো হারাই ফেলে, বাট সোরিয়াসিসে ডেড সেল স্টিল ডেড সেলের মধ্যে আমরা নিউক্লিয়াস পাইতে পারি, এটাকে প্যারাক্যারাটোসিস বলে। আর আরেকটা টার্ম আছে মুন্ড্রো মাইক্রো অ্যাবসেস। হ্যাঁ, মুন্ড্রো মাইক্রো অ্যাবসেস এটা পাইতে পারে, মানে নিউট্রোফিলগুলো কালেকশন করে, মানে স্ট্রাটাম কর্নিয়ামের মধ্যে স্মল কালেকশন করতে পারে, যেটাকে আমরা মুন্ড্রো অ্যাবসেস বলি। এটা এই সকল ফাইন্ডিংসগুলো আমরা এখানে পাইতে পারি, অতটা বেশি ইম্পর্টেন্ট না, বাট যদি তোমাদের স্যাররা পড়াই থাকে একটু পড়ে নিবা। আচ্ছা, আচ্ছা, এখন আসলে ব্লিস্টারিং যে ডিজিজ, তাহলে ব্লিস্টারিং ডিজিজের মধ্যে ব্লিস্টার মানে কি? ব্লিস্টার মানে হচ্ছে স্মল ব্লিস্টারকে আমরা ভ্যাসিকল বলি, এটা 5 মিলিমিটার থেকে ছোট থাকে, বাট লার্জ ব্লিস্টার মানে 5 মিলিমিটার থেকে বড়, যেটাকে আমরা বুলা বলি।
আর বুলা যখন থাকে মানে ডিজিজ যেগুলোতে বুলা প্রোডাকশন হয় সেটাকে আমরা বুলাস ডিজিজ বলি। ইনফ্লামেটরির মধ্যে প্যামফিগাস, বুলাস প্যামফিগয়েড এবং ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস আছে। আর নন ইনফ্লামেটরির মধ্যে এপিডার্মালাইসিস বুলোসা, তারপরে পোরফাইরা, এগুলো আছে। প্যামফিগাস যেটা এটা নিয়ে যদি একটু কথা বলি, অ্যাকচুয়ালি এটা একটা মানে নর্মালি আমরা জানি যে আমাদের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি আমাদের যে ডেসমোজোম থাকে নর্মালি স্কিনে, সো এই ডেসমোজোমের বিরুদ্ধে দেখা যায় যে এরা একটা অ্যান্টিবডি তৈরি করে এবং ডেসমোজোম নর্মালি স্কিন সেলগুলো মাঝে গ্লু হিসেবে লাগাই রাখে। বাট এই গ্লু যখন ডিস্ট্রয় হয়ে যায় তখন ওইগুলো ফ্রাজাল হয়ে ব্লিস্টার তৈরি করতে পারে, ফলে থিন ওয়াল ব্লিস্টার থাকবে, ফলে যেগুলো ইজিলি রাপচার করতে পারে, পেইনফুল হইতে পারে এবং এরা ওরাল মিউকোসাকে ইনভলভ করতে পারে। এটা হচ্ছে প্যামফিগাস। আর বুলাস প্যামফিগয়েড যেটা, এখানে একান্থোলাইসিস পাইতে পারি আমরা হিস্টোলজিক্যাল এক্সামিনেশন করে। বুলাস প্যামফিগয়েড যেটা, সেটা ডেসমোজোমকে অ্যাটাক না করে, এরা বেসমেন্ট মেমব্রেনকে অ্যাটাক করে এবং আলটিমেটলি ব্লিস্টার অনেক বেশি স্ট্রঙ্গার হয় এবং এটা এল্ডারলি পেশেন্টদের হয়। লার্জ টেন্স ব্লুস্টার মানে টান টান, এটা অত রাপচার করে না। এটা ইম্পর্টেন্ট, আমরা একটু মনে রাখবো। এবং মানে তার মানে বুলাস প্যামফিগয়েড যেটা, এটা মানে অত বেশি রাপচার করে না, এটা একটু মনে রাখবা। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস যেটা, এটা কোনো হার্পিস ভাইরাস দ্বারা হয়নি। যাদের মানে অ্যাকচুয়ালি আমি বলছিলাম ইনফ্লামেটরি বায়োডিস, অ্যাকচুয়ালি ইনফ্লামেটরি বায়োডিস না, যাদের হচ্ছে সিলিয়াক ডিজিজ থাকে, মানে ম্যালাবজর্পশন সিনড্রোম যাদের থাকে, সিলিয়াক ডিজিজ, এদের হচ্ছে মেনলি এই ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। এটা অনেক চুলকানি থাকে, ব্লিস্টার থাকতে পারে, মেনলি এলবো নিউ সকল জায়গায় হতে পারে। এপিডার্মালাইসিস বুলোসাতে দেখা যায় যে স্কিন অনেক বেশি ফ্রাইজাল হয়ে যায়, মাইনর টমাতে ব্লিস্টার ফর্মেশন হয়ে যেতে পারে। আর পোরফাইরা যেটা একটা, এটা হিম সিনথেসিসের একটা প্রবলেম, এটাতে ব্লিস্টার, পিগমেন্টেশন, স্কিন ফ্রাজাইল হয়ে যাওয়া, সান এক্সপোজারের প্রবলেম হয়, এরকম প্রবলেম তো হইতে পারে। তো টিউমার যেটা, টিউমার কি কি হইতে পারে সেটা আমরা দেখবো যে বিনাইন টিউমার হইতে পারে, ম্যালিগনেন্ট টিউমার তো হইতে পারে স্কিনে। আর স্কিনের টিউমারগুলো কই থেকে আসে? এক তো সার্ফেস এপিডার্মিস থেকে আসতে পারে, যেমন বেজাল সেল কার্সিনোমা, তারপরে স্কোমাস সেল কার্সিনোমা। আরেকটা হতে পারে এপিডার্মাল অ্যাপেন্ডেজেস, যেমন হেয়ার ফলিকল থেকে, সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড থেকে। তারপরে ডার্মিস থেকেও আসতে পারে, যেমন ফাইব্রোমা। আচ্ছা, এখন বিনাইন টিউমারের মধ্যে কি কি আছে সেগুলো একটু দেখবো। বিনাইন টিউমারগুলো স্লো গ্রোয়িং হবে, ওয়েল সার্কামস্ক্রাইবড হবে, কোনো মেটাস্টেসিস থাকবে না। আর প্রিম্যালিগনেন্ট কিছু লেশন স্কিনে আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন ধরো এই যে এগুলোর নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে ভাইভাতে ধরবে, রিটার্ন আসতে পারে যে নেমস অ্যান্ড প্রিম্যালিগনেন্ট কন্ডিশনস। আর ম্যালিগনেন্ট টিউমারগুলোর মধ্যে র্যাপিড গ্রোথ থাকবে, ইনভেশন থাকবে, মেটাস্টেসিস থাকবে। এবং ম্যালিগনেন্টের মধ্যে এই ফার্স্টের তিনটা খুব ইম্পর্টেন্ট, যে স্কোমাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, যেটা আরেকটা রোডেন্ট আলসার। রোডেন্ট মানে ইঁদুর যেমন ভিতরে ঢুকে ঢুকে অনেক বেশি ডিপে চলে যায়, ঠিক একইভাবে এই আলসারটা অনেক ভিতরে ঢুকে যেতে পারে। বাহির থেকে হয়তো বা মনে হতে পারে তেমন কিছু না, বাট ভিতরে এরা রডেন্টের মতো কাজ করছে। তাহলে মানে প্রিম্যালিগনেন্ট কন্ডিশন, বাউন্স ডিজিজ, সোলার ক্যারোটোসিস, জিওডার্মা পিগমেন্টোসাম, ইরেথ্রোপ্লাকিয়া, লিউকোপ্লাকিয়া আমরা একটা জায়গায় পড়ছিলাম, কোথায় বলতো? ওরাল ক্যাভিটিতে। এগুলো প্রিম্যালিগনেন্ট কন্ডিশন ছিল। ইরেথ্রোপ্লাকিয়া বেশি ডেঞ্জারাস ছিল, মনে আছে? ওরাল ক্যাভিটিতে। আচ্ছা, তারপরে আসো যে মেটাস্টেটিক স্কিন টিউমার, মানে বিভিন্ন জায়গা থেকে স্কিনে মেটাস্টেসিসও হইতে পারে, ডিপোজিট হইতে পারে, তো সেটাকে বলা হয়েছে মেটাস্টেটিক স্কিন টিউমার। সেটা হওয়া কিন্তু পসিবল। আর এরপর আসো আমরা স্কোয়ামাস প্যাপিলোমা, মানে বিনাইন টিউমারের মধ্যে স্কোয়ামাস প্যাপিলোমা একটা আছে। এটা একটা বিনাইন গ্রোথ, ফিঙ্গার লাইক হচ্ছে প্রজেকশন থাকবে, এই জন্যই তো নাম এরকম। সেবোরিক ক্যারাটোসিস আছে, তারপরে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স একটা কন্ডিশন আছে। অ্যাকচুয়ালি অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স হচ্ছে, এরা আমরা বলি অবেসিটি বা ডায়াবেটিস যাদের থাকে তাদের ক্ষেত্রে থাকে, পাশাপাশি ইন্টারনাল কোনো ম্যালিগনেন্সির সাথেও এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ইউজুয়ালি নেক, এক্সিলা এই সকল জায়গায় হয়। ভালভেটি স্কিন থাকে, ডার্ক থিক ভালভেটি স্কিন, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, এটা তোমরা জানো। আচ্ছা, তারপরে ক্যারাটো অ্যাকান্থোমা, এটা হচ্ছে একটা র্যাপিডলি গ্রোয়িং স্কিন লেশন, ডোম শেপ নোডিউল বা সেন্টার ক্যাটিং প্লাগ, এরকম বিভিন্ন কিছু থাকে। ফাইব্রো এপিথেলিয়াল পলিপ, এটাতে হচ্ছে এটার কমন নেম আছে একটা, যে এটাকে আমরা স্কিন ট্যাগও বলে থাকি, স্কিন ট্যাগ বা অ্যাক্রোকর্ডন। আচ্ছা, এত কিছু ডিটেলসে না লাগবে না। এপিডার্মাল সিস্ট যেটা, এটা মেনলি হেয়ার ফলিকলে যদি ব্লকেজ হয়, এটাকে আমরা এপিডার্ময়েড বা সেবাসিয়াস সিস্টও বলে থাকি, এটা তোমরা ওয়ার্ডে পড়ে আসছো। এটা যেটা। আচ্ছা, তারপরে আসো যে বিনাইন নেভাস, যেটা, এটাকে মোল বলি। মোল মানে তিল যেটা, মানে এটা নর্মাল একটা মেলানোসাইট থেকে বিনাইন টিউমার, যেটা ব্রাউন আর ব্ল্যাক কালারের হইতে পারে, ওয়েল ডিফাইন্ড এবং সিমেট্রিক্যাল। এটা প্রবলেম নেই ভাই। প্রিম্যালিগনেন্ট লেশনগুলো জানতে হবে। সোলার ক্যারাটোসিস যেটা, এটা আল্ট্রাভায়োলেট রের এক্সপোজারে হচ্ছে গিয়ে, কোনিক আল্ট্রাভায়োলেট রের এক্সপোজারে যারা আসে তাদের ক্ষেত্রে হয়। এল্ডারলি বা আউটডোর ওয়ার্কার্সদের হইতে পারে, যেহেতু বাইরে বেশিক্ষণ থাকে, রাফ স্কেলি বা রেড ব্রাউন কালারের হইতে পারে। এর পরবর্তীতে স্কোমাস সেল কার্সিনোমা কিন্তু করতে পারে। জেরোডার্মা পিগমেন্টোসাম, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণ হচ্ছে এখানে হচ্ছে মানে একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, এবং এখানে ডিএনএ রিপেয়ার ঠিক করে হইতে পারে না ইউভি ড্যামেজের কারণে, এবং হালকা সানলাইটে দেখা যাবে সিভিয়ার স্কিন ড্যামেজ হবে, এবং এই পেশেন্টেরও স্কিন ক্যান্সার অনেক রিস্ক আছে। আচ্ছা, এখানে কিন্তু ইরেথ্রোপ্লাকিয়া না, ইরেথ্রোপ্লাসিয়াতে দেখা যায় একটা প্রিম্যালিগনেন্ট লেশন, যেটা গ্লান্স পেনিসে, এটা গ্লান্স পেনিসে হয়, বুঝছো? মানে ইরেথ্রোপ্লাসিয়া অফ কুইরাট, এটা হচ্ছে মেনলি পেনিসে হয়।
এবং লিউকোপ্লাকিয়া যেটা ওরাল ক্যাভিটি, টাং, বাক্কাল মিউকাসা ওই সকল জায়গা হয়। আর রেডিও ডার্মাটাইটিস যেটা, এটা রিপিটেড রেডিয়েশনের এক্সপোজারে যারা আসে তাদের ক্ষেত্রে। ডিসপ্লাস্টিক নেভি, এটা নিয়ে আমাদের অত কিছু জানার দরকার নেই। ম্যালিগনেন্ট টিউমারগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্কোমাস সেল কার্সিনোমা যেটা ম্যালিগনেন্ট এবং নার্ভ টিস্যুকে তো ইনভেট করতেই পারে। আমরা এটা এই প্রত্যেকটা টিউমার ডিটেলসে জানবো। আর মার্কেল যেটা, এটা নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে মার্কেল সেল থেকে আসে, যেটা আমাদের আমরা বলছিলাম যে মার্কেল সেলের টাচ রিসিপ্টর থাকে, ফলে এই পার্সনগুলোতে এটা যদিও রেয়ার এবং এটা হাইলি অ্যাগ্রেসিভ, অনেক র্যাপিডলি গ্রো করবে এবং ইজি আর্লি মেটাস্টেসিস হয়। আর ডার্মাল টিউমার হইতে পারে, যেমন বিনাইন ফাইব্রাস হিস্টিওসাইটোমা হইতে পারে। হাউএভার ওইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। বা ম্যালিগন্যান্ট ফাইব্রাস হিস্টিওসাইটোমা হইতে পারে, হিস্টিওসাইটোমা বলা হয়। আচ্ছা, তা বাদে এখানে আরও কিছু টিউমারের কথা বলা হয়েছে, যে লাইপোমা, তারপর হচ্ছে তোমার লাইপো সার্কোমা, যেটা ক্যান্সার ফর্ম লাইপোমার, লিওমায়ামা, হেমানজিওমা, লিম্ফানজিওমা, অ্যাঞ্জিওসার্কোমা, তারপরে ক্যাপোসিস সার্কোমা। ক্যাপোসিস সার্কোমা একটা ভাস্কুলার টিউমার, যেটা হচ্ছে এইচআইভি বা এইডস আক্রান্ত পেশেন্টদের, বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস এইটে যারা থাকে তাদের ক্ষেত্রে হইতে পারে। মোটামুটি এতটুকু ইনফো জানার পরে আমরা চলে যাব হচ্ছে বেজাল সেল কার্সিনোমাতে, যেটা রোডেন্ট আলসার বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মেইনলি একটা ম্যালিগন্যান্ট টিউমার, যেটা আমাদের বেজাল সেল অফ এপিডার্মিস থেকে আসে, এবং এটা স্লোলি গ্রো করে, এবং এরা মেটাস্টেসিস তেমন একটা হয় না। এটা লোকালি ম্যালিগন্যান্ট, এদেরকে বলা হয় লোকালি ম্যালিগন্যান্ট। এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা অনেকেই শুনতে চায়। তুমি যদি ম্যালিগন্যান্টের মধ্যে এটা বলো, স্যারা বলবে যে এটা কি ম্যালিগন্যান্ট, তখন তোমার বলতে হবে স্যার এটা লোকালি ম্যালিগন্যান্ট, মানে এই কথাটা স্যারা শুনতে চাইতে পারে। আচ্ছা, এরপরে আসো যে, কারণ এরা মেটাস্টেসিস তেমন একটা হয় না, এবং টিউমারের হচ্ছে সারাউন্ডিং স্কিন টিস্যুকে মানে অ্যাওয়ে করে ফেলে, খেয়ে ফেলে, স্লোলি ইনলার্জ করে, এবং আলটিমেটলি রোডেন্ট আলসার, এই জন্য আমরা এটাকে বলি। ওল্ডার অ্যাডাল্ট যারা একটু সাদা ফেয়ার স্কিন তাদের ক্ষেত্রে বেশি হয়, এবং যারা অনেক সান এক্সপোজারে আসে, সান এক্সপোজ পার্টে এরা মেইনলি হয়, স্পেশালি ফেইসে। এবং কমন সাইড হচ্ছে নোসে, তারপর চাইলিডে, ফোরহেডে, চিক্সে, আপার লিপে, এবং ফেসে। কেন? কারণ আল্ট্রাভায়োলেট রে যদি হয়, তাহলে ডিএনএ অফ বেজাল সেল এগুলো ড্যামেজ হইতে পারে অনেক বছর ধরে, কোনিক যারা সান এক্সপোজারে থাকে। সো কোনিক সানলাইট এক্সপোজার, ফেয়ার স্কিন যাদের, বয়স বেশি, জেরোডার্মা পিগমেন্টোসাম যাদের থাকে, তাদের ক্ষেত্রেও এরা হইতে পারে। এবং এখান থেকে হচ্ছে তোমার মনে রাখতে হবে যে কি ফাইন্ডিংস আমরা এখানে পাই। গ্রস অ্যাপিয়ারেন্স আমরা কি পাই? ইনিশিয়ালি স্মল শাইনি প্যাপুল আকারে পাইতে পারি, বাট পরবর্তীতে এরা নোডিউল বা সেন্ট্রাল আলসারেশন এরকম একটা ডেভেলপ করতে পারে, এবং রোল্ড এইজ থাকে, রেইসড অ্যান্ড রোল্ড, ঠিক আছে, রেইসড অ্যান্ড রোল্ড এইজ থাকে। এটা তোমরা যখন আলসার পড়ছো না ওয়ার্ডে, তখন তোমরা জানো, থার্ড ইয়ার তো পড়ে আসছে। এবং হোয়াই ডাস আমাদের এটার সেন্টারটা একটু আলসারেটেড থাকে, কারণ সেলটা কেন আলসারেটেড থাকে? কারণ সেল ইন দ্য সেন্টার ডাই হয়ে যায়, এবং ওখানে আলসারেশন থাকতে পারে। হিস্টোপ্যাথোলজিক্যালি কী পাবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে টিউমার বেজাল সেল থেকে অ্যারাইজ করছে, ওইগুলো এবং এই সেলগুলা অনেক স্মল, ডার্ক বা রাউন্ড ওভাল থাকে। এখানে আমরা নেস্ট কর্ড এগুলা পাইতে পারি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এবং এখানে একটা কথা ইম্পর্টেন্ট, যে এই যে পেরিফেরাল প্যালিসিডিটিং, হ্যাঁ কই গেল, এখানে সুন্দর করে নেই। হাওয়েভার কি বললাম, যে এখানে পেরিফেরাল প্যালিসিডিং থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট মাইক্রোস্কোপিক ফাইন্ডিং। মানে অ্যাট দ্য এজ অফ দ্য টিউমার নেস দ্য সেলগুলো প্যারালাল টু ইচ আদার থাকে। হ্যাঁ, আমি যদি ছবিতে ভালো করে দেখাতে পারতাম তাহলে ভালো হইতে হবে। মনে রাখবে পেরিফেরাল প্যালিসিডিং থাকে। এবং আচ্ছা, এটা একটু জাস্ট মনে রাখো, এটা সবথেকে ইম্পর্টেন্ট ফাইন্ডিং। তারপরে এখানে মিউসিনিয়াস বা মিক্সোয়েড স্ট্রোমা থাকতে পারে, এখানে রিট্রাকশন ক্লেফট নামে কিছু জিনিস থাকতে পারে। এবং এরা মেটাস্টেসাইজ হয় না, কারণ এরা স্লোলি গ্রো করে, লোকালি গ্রো করে, এবং এরা মানে ব্লাড ভেসেল তেমন টিন্টার করে না, বা লিম্ফেটিক্সও তেমন টিন্টার করে না। এদের ক্লিনিক্যাল ফিচার কী হবে? স্লো গ্রোয়িং একটা লেশন থাকবে, শাইনি নোডুলস থাকবে, সেন্ট্রাল আলসার থাকতে পারে, রোল্ড বর্ডার থাকতে পারে। আর আচ্ছা, তারপরে হচ্ছে লোকাল টিস্যু ডিস্ট্রাকশন, এবং মেটাস্টেসিস হয় না বললেই চলে। আচ্ছা, তার মানে দেখো, স্কোমাস সেল কার্সিনোমা যে স্কোমাস সেল থেকে অ্যাপিয়ার করবে, এবং ওইটার গ্রোথ ফাস্টার হয়, বাট বেজাল সেল কার্সিনোমা স্লো গ্রোথ হয়। এবং স্কোমাস সেল কার্সিনোমা খুব কমনলি মেটাস্টেসিস করে। ওই জায়গায় হচ্ছে আমরা ক্যারাটিন পালস পাই। স্কোমাস সেল কার্সিনোমা মনে রাখবা, ক্যারাটিন পালস পাওয়া যায়, বাট এখানে ওরকম কিছু পাওয়া যায় না, ঠিক আছে। ওকে, এরপর আসো আমরা স্কোমাস সেল কার্সিনোমাতে চলে যাব। বেজাল সেল কার্সিনোমা মানে আরেকটা কথা এখানে একটু বলি, যে এখানে আমরা যদি অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে এয়ার লোবেল পর্যন্ত একটা লাইন টানি, তো ইউজুয়ালি এর উপরে হয় বেজাল সেল কার্সিনোমাটা, মানে ফেসই বেশি হয়। আচ্ছা, এরপর আসো স্কোমাস সেল কার্সিনোমা। স্কোমাস সেল কার্সিনোমা সেকেন্ড মোস্ট কমন ম্যালিগন্যান্ট স্কিন টিউমার আফটার বেজাল সেল কার্সিনোমা। মানে বেজাল সেল কার্সিনোমা হচ্ছে ভালোই কমন, মানে সান এক্সপোজড এরিয়াতে আর কি, ওল্ডার পিপল সান এক্সপোজড এরিয়াতে হওয়ার মধ্যে আর কি। আর এটাকে আমরা মার্জোলিন আলসার বলি। অ্যাকচুয়ালি মার্জোলিন আলসার টার্মটা বেশি কমন হচ্ছে মানে স্কিনে যদি স্কোমাস সেল কার্সিনোমা হয় সেগুলোর ক্ষেত্রে। আচ্ছা, স্কোমাস সেল কার্সিনোমা যেটা, এটা মানে মেটাস্টেসাইজ হওয়ার বেশ চান্স থাকে, কারণ বেজাল সেল কার্সিনোমা আমরা দেখছিলাম এটা মেটাস্টেসাইজ হয় না। আর স্কোমাস সেল কার্সিনোমা ইউজুয়ালি লিম্ফেটিক্স ভেসেলের থ্রুতে মেটাস্টেসিস হয়, এবং প্রিম্যালিগন্যান্ট যে কন্ডিশনগুলো ছিল, যেমন ধরো অ্যাক্টিনিক বা সোলার ক্যারাটোসিস, তারপরে লিউকোপ্লাকিয়া, কোনিক আলসার, স্ক্যার টিস্যু, জেরোডার্মা পিগমেন্টোসাম, এগুলো যদি থাকে তাহলে এই পার্সনের এগুলো হওয়ার চান্স বেশি, এবং ইউজুয়ালি ম্যানেই বেশি হয়।
নরমাল স্কিন প্রিম্যালিগন্যান্ট লেশন হইলো, পরবর্তীতে ডিএনএ ড্যামেজ অ্যাকুমুলেট করে স্কোমাস সেল কার্সিনোমা হইতে পারে। যারা কোনিক সান এক্সপোজারে থাকে ওইটা ডিএনএ কে ড্যামেজ করতে পারে, ফলে রিপিটেড ড্যামেজের কারণে ক্যান্সার হইতে পারে। কোনিক আলসার যদি কারো থাকে, যেমন ধরো এবং কোনিক আলসার থেকে যদি পরবর্তীতে ক্যান্সার হয় সেটাকেই মিললে আমরা মার্জরিন আলসার বলি। এটা এক ধরনের স্কোমাস সেল কার্সিনোমা। কোনিক স্কেয়ার যদি থাকে, স্কেয়ার টিস্যু থেকে, যেমন ধরো ওল্ড কারো পুড়ে যাওয়া স্কেয়ার আছে, ওল্ড বার্ন, ওই থেকে মার্জরিন আলসার হইতে পারে রেডিয়েশন এক্সপোজারের কারণে। বা জেরোডার্মা পিগমেন্টোসাম যদি কারো থাকে, এবং কমন সাইট কি ইউজুয়ালি ফেসে, তারপরে লিপে, ইয়ারে, স্ক্যাল্পে, হ্যান্ডসে এগুলো হইতে পারে। গ্রসলি আমরা রেইসড একটা নোডিউল পাইতে পারি, আলসার পাইতে পারি। আলসারটা হার্ড হবে, ইরেগুলার এইজ হবে, এবং রেইসড এবং ইভার্টেড টাইপের এইজ থাকবে। ইভার্টেড কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট, ইভার্টেড। আর আমরা বেজাল সেলে বলছিলাম রোল্ড থাকে, রোল্ড, আর এখানে ইভার্টেড। আচ্ছা, হিস্টোপ্যাথোলজিক্যালি আমরা এখানে ম্যালিগনেন্ট স্কোমাস সেল তো পাবো, এবং ক্যারাটিন পাল স্কোমাসে একটা কথা মনে রাখবা, ক্যারাটিন পিয়ার। আচ্ছা, PEARL, পিয়ার, ঠিক আছে, এটাকে ক্যারাটিনাইজেশন হয় আর কি এখানে। এবং ক্যারাটিন পাল আমরা পাই, এবং ইন্টারসেলুলার ব্রিজেস পাইতে পারি, ইনভেশন পাইতে পারি, যাই পাই। জাস্ট এখানে একটা কথা মনে রাখবা, আসলে অনেক সময় স্টুডেন্টদের মধ্যে যেটা হয় যে আমি প্যাথোলজিক্যাল ফাইন্ডিং মনে রাখতে পারি না। মনে রাখবো, সব মনে রাখার দরকার নেই। তুমি মেজর কয়েকটা কথা মনে রাখতে পারলেই হবে। বা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মরফোলজি যখন তোমাকে জিজ্ঞেস করবে, তোমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে গ্রসলি কি পাবা, আর একটা হচ্ছে মানে ম্যাক্রোস্কোপিক্যালি, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি কি পাবা। তো মাইক্রোস্কোপিক্যালি যেটা, ওইটা হিস্টোপ্যাথোলজিক্যাল। তাহলে হিস্টোপ্যাথোলজিক্যাল বা মাইক্রোস্কোপিক যে ফাইন্ডিংটা, ওইটাতে সব মনে রাখার দরকার নেই, জাস্ট মেজর কয়েকটা কথা স্যাররা শুনতে চাই। সো এই কথাগুলো মাথায় রাখবা। আর আমাদের স্কোমাস সেল কার্সিনোমা, এটা হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো এখানে বলা আছে। এখান থেকে একটু দেখলা, আর সাইজ কোথায় হইতে পারে এটা একটু দেখলা। আচ্ছা, আর হচ্ছে ফাইন্ডিংসগুলা কি কি পাবো এগুলা দেখলে, এবং ইনভেস্টিগেশন আমরা কি করবো, আমরা অবশ্যই স্কিনে বায়োপসি নিব। আমরা দেখা যাবে যে যেখানে লেশন থাকে, ওই আলসারেটেড বা ওই লেশনটা থেকে আমরা ওয়েজ বায়োপসি নিতে পারি। এটাকে ওয়েজ বায়োপসি বলা হয়, ওয়েজ বায়োপসি। বা সেই বায়োপসি, পাঁচ বায়োপসি, বিভিন্ন অপশন থাকতে পারে, বাট ওয়েজ বায়োপসি কথাটা একটু মাথায় রাখবা। আমরা যে নর্মাল স্কিন থেকেও নেই, তারপর হচ্ছে যেটা মানে লেশনটা আছে ওই জায়গা থেকেও নেই, দুই জায়গা থেকে নিই, পরবর্তীতে কম্পেয়ার করি মানে অ্যাক্টিপিয়া আছে কেমন, এই জিনিসগুলোকে আমরা লোকালি। আর লোকালি যদি লিম্ফ নোডে মেটাস্টেসিস হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে এফএনসিও করতে পারি, এমআরআইও করতে পারি লোকাল এক্সটেনশন বোঝার জন্য। এটা আমরা বুঝলাম। যদি পোরলি ডিফারেন্সিয়েটেড হয় ক্যান্সার, সেটা খুবই ডেঞ্জারাস। তাহলে আমরা যদি বেজাল সেল আর স্কোমাসের মধ্যে পার্থক্য করতে পারি, আমরা খুব আশা করি সুন্দর করে করতে কিন্তু পারবো। এটা আর নতুন করে কিছু বলার নেই। এরপর আসলে যে মেলানোসাইটিক নেভাস, যেটা এটা মানে হচ্ছে যে একটা বিনাইন টিউমার অফ মেলানোসাইট, কোনো ক্যান্সার না, এটা মেলানিন প্রডিউসিং সেল মেলানোসাইট, এবং সেটা হচ্ছে গিয়ে মানে মেলানোসাইটগুলোর বিনাইন কালেকশনের ফলে এরকম একটা কন্ডিশন হয়। একটু মোল কেন ডেভেলপ করে, কারণ নর্মালি মেলানোসাইট বেজালের ইভেনলি বা সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, বাট নেভাস যখন হয় তখন এই মেলানোসাইটগুলো বেশি মাল্টিপ্লাই করে এরা গ্যাদার টুগেদার হয়ে একটা ক্লাস্টার বা নেস্টের মতো ফরমেশন করে, যেটাকে আমরা মোল বা একটা তিল আকারে দেখি। হ্যাঁ, ধরো একটা তিলের মতো, এবং এরা ব্রাউন, ব্ল্যাক বা রাউন্ড, ওভাল, ওয়েল ডিফাইন্ড, সিমেট্রিক্যাল, স্মল হয়, এবং এরা হার্মলেস থ্রু আউট দ্য লাইফ, থাকলেও কোনো সমস্যা হবে না। এরা জাংশনাল টাইপের হইতে পারে, কম্পাউন্ড টাইপের হইতে পারে, ইন্টারডার্মাল টাইপের হইতে পারে, বিভিন্ন টাইপের হইতে পারে। ম্যালিগনেন্ট মেলানোমাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এরা মেলানোসাইটে ম্যালিগনেন্ট টিউমার, এরা খুব র্যাপিডলি গ্রো করতে পারে, এরা সারাউন্ডিং টিস্যুকে ইনভেট করতে পারে, মেটাস্টিসাইজ অনেক আর্লি হইতে পারে, এবং এরা ফ্যাটাল হইতে পারে। এবং মেলানোমা এই কারণে ডেঞ্জারাস, কারণ এরা মানে খুব ইজিলি এরা লিম্ফেটিক ভেসেল, ব্লাড ভেসেল ইন্টার করে, এরা ব্রেন, তারপরে লিভার, লাং, বোনস, দুইটা বি, দুইটা এল, সো এদেরকে মেটাস্টেসিস করতে পারে, এবং এরা এই জন্য মোস্ট ডেঞ্জারাস স্কিন ক্যান্সার কিন্তু ম্যালিগনেন্ট মেলানোমা। এরা সানলাইটের এক্সপোজারে যারা, তাদের ক্ষেত্রে হয়, যারা সাদা মানুষ, ফেয়ার স্কিন, তাদের ক্ষেত্রে হয়, কারণ কম মেলানিন থাকে, ফলে ইউভি রের এগেনস্টে প্রোটেকশন অতটা পায় না। তারপরে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদেরও হইতে পারে। বা নেভাস যেটা হচ্ছে ধরো বিনাইন না, এরা ডিসপ্লাস্টিক হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও হইতে পারে। এই জন্য আমাদের একটা ABCDE রুল আছে। হ্যাঁ, এই কথাটা ইম্পর্টেন্ট। কি রুল, কি রুল বললাম? ABCDE রুল, মানে ক্লিনিক্যাল ওয়ার্নিং সাইন। এ মানে অ্যাসিমেট্রি, না নর্মাল মোল নর্মালি দুইটা হাফই সমান দেখা যাবে, বাট এক্ষেত্রে দুইটা হাফ ম্যালিগন্যান্ট মেলানোমাতে দুইটা হাফ মানে ডিফারেন্ট থাকে, একটা হাফ একরকম, আরেকটা হাফ আরেক রকম। তারপরে বর্ডারগুলো ইরেগুলার থাকবে, বাট নর্মালি স্মুথ থাকা উচিত একটা নর্মাল মোল। বাট মেলানোমার ক্ষেত্রে ইরেগুলার এবং নস্ট টাইপের বর্ডার থাকবে, কালার মানে দেখা যায় ব্রাউন, ব্ল্যাক, ব্লু, রেড এরকম কালার হয়ে যেতে পারে। বাট নর্মাল মোলের শুধু যে কোনো একটা কালার থাকে, বুঝছো? বাট এখানে মেনি কালার থাকতে পারে, যে একটা সোয়েলিংয়ে মেনি কালার, চেঞ্জ ইন কালার, এবং ডায়ামিটারও কিন্তু দেখা যায় বেড়ে যায়, ইউজুয়ালি 6 মিলিমিটার, এটার থেকে লার্জার হয়ে যায়। এবং এবং ইভলিউশনের কথাটা ইম্পর্টেন্ট, যে এটা আস্তে আস্তে বড় হবে, কালার চেঞ্জ হবে, ব্লিড হবে, ইচিং হবে, হইতে পারে। সো এগুলো ওয়ার্নিং সাইন। এবং গ্রসলি আমরা
ব্ল্যাক ব্রাউন প্যাচ পাবো, ইরেগুলার বর্ডার পাবো, আনইভেন পিগমেন্টেশন বা আলসারেটও করতে পারে। হিস্টোপ্যাথোলজিক্যালি আমরা মেলানোসাইটগুলো অ্যাটিপিক্যাল টাইপের হবে এবং নিউক্লিয়াই এগুলো লার্জ ইরেগুলার হইতে পারে, মাইটোটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং ডার্মিসি ইনভেশন করার ফাইন্ডিংস আমরা পাইতে পারি। মনে রাখবা যে কত ডিপলি টিউমারটা ইনভেট করছে স্কিনকে সেটার উপর ডিপেন্ড করে, এটা প্রগনোসিস ডিপেন্ড করে। যদি হচ্ছে ডিপ টিউমার হয় তাহলে ওর্স প্রগনোসিস থাকবে এবং সেটা ব্লাড ভেসেল লিম্ফেটিক্সে সরে যে অনেক ডেঞ্জারাস হবে। মোটামুটি এতটুকু ফাইন্ডিংস এখান থেকে জানতে হবে, তাহলেই আমরা কিন্তু মোটামুটি শেষ। বাকি জিনিসগুলা তোমরা একটু দেখে নিবা, এখানে বেশ কিছু টার্ম আছে স্কিন, এগুলো হচ্ছে ডার্মাটোলজি স্কিনের সাথে অ্যাসোসিয়েটেড কিছু টার্ম, এগুলো একটু দেখতে পারো। দ্যাটস ইট। আমরা এখন চলে যাবো একটা জায়গাতে, সেই জায়গাটা কি জানো? সেই জায়গাটা হচ্ছে এটা, মানে আমরা একটু আইনে একটু পড়াশোনা করি। চলো, আইনে কি পড়াশোনা দরকার? তেমন কিছু তোমাদের লাগে না, বাট মনে রাখবা যে আমাদের চোখে ৩টা কোট আছে। একটা হচ্ছে আউটার ফাইব্রাস কোট, যেটা হচ্ছে মেনলি কর্নিয়া, স্কেলেরা এগুলা দ্বারা গঠিত। তারপরে কর্নিয়া হচ্ছে ট্রান্সপারেন্ট পোর্শনটা, যেটার মধ্যে লাইট ঢোকে এবং এটা লাইটকে ফোকাস করতে হেল্প করে। আর স্কেলেরা যেটা, ওটা হচ্ছে চোখকে প্রোটেকশন দেওয়া, শেপকে মেনটেন করা। তারপরে হচ্ছে গিয়ে আই মাসেলগুলোকে অ্যাটাচমেন্ট দেওয়া, মানে বেশিরভাগ মানে আমাদের 5/6 হচ্ছে স্কেলেরা থাকে আউটার লেয়ারে, আর একেবারে সামনে একটু মানে 1/6 হচ্ছে 6/1 হচ্ছে থাকে কর্নিয়া। আচ্ছা, এরপর আসে মিডল থাকে ভাস্কুলার লেয়ার, যেখানে আইরিস, সিলিয়ারি বডি, করোয়েড এরকম স্ট্রাকচারসগুলো থাকে। এই কথাগুলো আমরা এখান থেকে একটু জাস্ট জানি। আর ইনার একটা নার্ভাস কোড থাকে, যেটাকে আমরা রেটিনা বলি, এবং এটাই মেইনলি মানে লাইটকে নার্ভ ইম্পালসে কনভার্ট করে এরা আমাদের অপটিক নার্ভের থ্রুতে ব্রেনে সিগন্যাল পাঠায়। এবং লেন্স থাকে, লেন্সটা ট্রান্সপারেন্ট থাকে এবং লেন্সটা হচ্ছে আমাদের ফোকাস রেটিনার উপরে লাইটটা করতে হেল্প করে। যদি যদি আমাদের লেন্সটা অপাক হয়ে যায় তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি ক্যাটারাক্ট, মানে লেন্সটা সাদা হয়ে গেছে। অ্যাকোয়াস এটা আমরা জানি সিলিয়ারি বডি থেকে অ্যাকোয়াস তৈরি হয়, যেটা আমাদের কর্নিয়া লেন্সে নিউট্রিশন দেওয়ার পাশাপাশি এরা হচ্ছে ইন্টাকুলার প্রেশার মেইনটেন্সের রোল প্লে করে। যদি অ্যাকোয়াস বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলি গ্লুকোমা, মানে চোখের প্রেশার ইন্টাকুলার প্রেশার বেড়ে গেলে গ্লুকোমা একটা কন্ডিশন হবে, যেটা ডেঞ্জারাস। গ্লুকোমা হতে পারে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, অ্যাঙ্গেল ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। তারপরে ভিট্রিয়াস হিউমার থাকে, আয়ের শেপ মেইনটেন্স, রেটিনাকে সাপোর্ট দেয়, এগুলোতে রোল প্লে করতে পারে। হাউএভার এখানে মনে রাখবা, এই আই থেকে যদি আমরা একটা জিনিস পড়ি সেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা। কি জিনিস ইম্পর্টেন্ট বললাম? রেটিনোব্লাস্টোমা। আয়ে একটা ক্যান্সার হইতে পারে যেটার নাম রেটিনোব্লাস্টোমা, এবং এটা হচ্ছে গিয়ে ম্যালিগনেন্ট টিউমার অফ দ্য রেটিনা। আর এরা মোস্ট কমন প্রাইমারি ম্যালিগনেন্ট আই টিউমার ইন চিলড্রেন। এটা দেখা যায় যে যাদের বয়স 5 বছরের কম তাদের ক্ষেত্রে হয়ে থাকে। আর আমাদের রেটিনোব্লাস্টোমা একটা জিন থাকে, তোমরা জানো। এই জিনটা হচ্ছে নর্মালি টিউমার সাপ্রেসর জিন, বাট এই জিনটাতে মিউটেশন হয়ে যায়, অ্যাবনর্মালিটি হয়ে মানে এটা হচ্ছে অ্যাবনর্মাল সেল ডিভিশন হইতে দেয় না, বাট এটা যখন মিউটেশন হয়ে যায় তখন এরা হচ্ছে অ্যাবনর্মাল সেল গ্রোথ করে এখানে টিউমার হয়ে যেতে পারে। ইউজুয়ালি 2 চোখে বা বাইলেটারি মেইনলি এরা এফেক্ট করে, এবং এরা ইয়াঙ্গার এজে হয়, এবং এরা এক চোখকে এফেক্ট করতে পারে, মেইনলি 2 চোখে করে। লিউকোকোরিয়া বা হোয়াইট পিপলের রিফ্লেক্স মেইনলি ক্লিনিক্যাল ফিচার থাকে লিউকোকোরিয়া মানে হচ্ছে গিয়ে নর্মালি পিপিল তো ব্ল্যাক থাকে, বাট এখানে পিপিল হোয়াইট হয়ে যাবে, এবং বাবা মা এটা লক্ষ্য করবে। আর মানে রেটিনোব্লাস্টোমাতে হোয়াইট পিপল থাকে, যেটাকে আমরা লিউকোকোরিয়া বলি। তবে এখানে স্ট্রাবিসমাসও থাকতে পারে। স্ট্রাবিসমাস মানে কি? স্ট্রাবিসমাস মানে যেটাকে আমরা বলি স্কুইন্ট, বা এটাকে বলে টেরা চোখ বলে না। সো টিউমার ভিশনকে এফেক্ট করবে এবং টেরা চোখ হয়ে যেতে পারে, ভিজুয়াল লস হইতে পারে, পেইনও থাকতে পারে, ইউজুয়ালি লেট স্টেজে পেইন থাকতে পারে, লেট স্টেজে। সো তার বাদে এই কথাটা ইম্পর্টেন্ট। হিস্টোপ্যাথোলজিক্যালি আমরা এখানে স্মল রাউন্ড ব্লু কালারের সেল পাইতে পারি, ব্লু সেল। হ্যাঁ, স্মল থাকে, ডার্ক নিউক্লিয়াই থাকে, এবং সাইটোপ্লাজম খুবই কম থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই জায়গায় আমরা একটা ফাইন্ডিং পাইতে পারি মাইক্রোস্কোপে, সেটা হচ্ছে ফ্লেক্সনার উইন্টার স্টেইনার রোজেটস। এটা আছে কিনা আমি জানি না, লেট মি সি। ওয়েট, মরফোলজি তো এখানে দিয়েছে রেটিনোব্লাস্টোমার। আচ্ছা, এখানে ওইভাবে নাই, বাট এখানে মনে রাখবা যে ফ্লেক্সনার উইন্টার স্টেইনার রোজেট নামে একটা হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং পাওয়া যেতে পারে। এরা মেইনলি অপটিক নার্ভের থ্রুতে, ব্লাডের থ্রুতে এবং ডাইরেক্টলি আশেপাশে ছড়াই যাইতে পারে। তা এটাই মেইনলি এদের ক্রাইটেরিয়া। আর ক্যাটারাক্ট কি জিনিস সেটা জানো? ক্যাটারাক্ট হচ্ছে মেইনলি একটা হইতে পারে সেনাইল ক্যাটারাক্ট, বয়স বাড়ার সাথে সাথে লেন্স একেবারে এই দেখো সাদা, লেন্সের জায়গায় অপাসিটি হয়ে যায়, সাদা হয়ে যায়। এটা হইতে পারে কনজেনিটালিও হইতে পারে। এবং তারপরে গ্যালাক্টোসেমিয়া, ডায়াবেটিস মেলাইটাস, উইলসন ডিজিজ, অ্যাটোপিক ডার্মাটাইটিস বা কর্টিকোস্টেরয়েড যারা না, স্টেরয়েড ইনডিউসড গ্লুকোমা ক্যাটারাক্ট হইতে পারে, রেডিয়েশনের কারণে হইতে পারে, এবং এজ রিলেটেড হইতে পারে, যেটাকে আমরা সেনাইল ক্যাটারাক্ট বলি। সেনাইল ক্যাটারাক্টই কমন। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষ্য করো যে এই ডিজিজগুলোর নাম একটু মনে রাখতে হবে, ক্যাটারাক্টের কয়েকটা কারণ। আর যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্যাটারাক্ট খুব দ্রুত হয়।
ক্যাটারাক্ট হলে কি হবে পার্সনের? পার্সনের চোখে একটু দেখতে সমস্যা হবে। আর গ্লুকোমা মানে আমরা বলছি যে গ্লুকোমা মানে কোনো কারণে অ্যাকুয়াস হিউমার বেড়ে যে চোখের ভিতরে প্রেশার বেড়ে গেছে। হইতে পারে প্রাইমারি, হইতে পারে সেকেন্ডারি, ওপেন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল ক্লোজার। ডেঞ্জারাস কোনটা? অ্যাঙ্গেল ক্লোজার। অ্যাঙ্গেল ক্লোজারটা একটা ইমার্জেন্সি, বুঝছো? ইমার্জেন্সি, এবং এটা যদি ঠিক করে ম্যানেজ না করা হয়, আমরা বলি যেখানে আইরিডেক্টমি, তারপরে আইরিডোটমি, এরকম বিভিন্ন অপশন আছে। এবং তোমরা জানো অ্যান্টি গ্লুকোমা বিভিন্ন ড্রাগস আছে। আমরা অ্যাসিটাজোলামাইড, তারপর হচ্ছে পাইলোকার্পিন, তারপরে এরকম বেশ কিছু ড্রাগস তোমরা পড়ে আসছো না ফার্মাকোলজিতে? তারপরে ব্রোমেনিডিন বা এরকম বেশ কিছু ড্রাগস কিন্তু আছে, যেগুলো আমরা ইউজ করি গ্লুকোমাতে, অ্যান্টি গ্লুকোমা ড্রাগস আকারে। দ্যাটস ইট মোটামুটি। আর তারপরে আরও অনেক ডিজিজ আছে রেটিনাল ডিটাচমেন্ট, এটসেট্রা এটসেট্রা। এগুলো সবই ভিজুয়াল লস বা বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে।